৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, নতুন আমেরিকা গড়ার অঙ্গীকার। বৈশ্বিক জ্ঞান ও ব্যবসা বাণিজ্যের সুযোগকে স্বাগত জানাবে বাংলাদেশ, বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী। রাজনীতি সহ সবখানে বিভেদ বাড়ছে বললেন ওবায়দুল কাদের, ইসি গঠনে রাষ্ট্রপতি নিরপেক্ষতা নিয়ে সংশয়ে বিএনপি। সীমান্তে হত্যা কমলেও আসেনি শূন্যের কোটায়, কেন্দ্রীয় নজরদারি সহ আধুনিক ব্যবস্থার কথা ভাবছে বিজেপি। এবং তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, জুম্মার নামাজে লাখো মুসল্লি, মুসলিম উম্মার শান্তি কামনা। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। গ্রেট আমেরিকাকে আবারও ফিরিয়ে আনতে শুধুমাত্র আমেরিকানদেরই ক্ষমতায়নের কথা বললেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান এই রাষ্ট্রনায়ক। একই সাথে প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতা ওয়াশিংটন ডিসি থেকে সাধারণ গণমানুষের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। হুঁশিয়ারি উচ্চারণ করেন মুসলিম সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। বিশ্ব মোড়ল হিসেবে আত্মপ্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে সকল ক্ষমতার উৎস তিনি ঘোষণা দিলেন সাধারণ জনগণকে। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর এক দীর্ঘ বক্তৃতায় তিনি জানালেন, জনগণই হবে সকল ক্ষমতার উৎস এবং ক্ষমতার প্রয়োগকারী। আজকে আমরা শুধু এক প্রশাসন বা দলের কাছে ক্ষমতা হস্তান্তর করিনি। আজ প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসি থেকে আমরা ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি সাধারণ মানুষের কাছে। আজকের দিনটিকে সবাই মনে রাখবে, যেদিন জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকে পরিণত হয়েছে। আমেরিকাকে আবারও মহান করতে শুধুমাত্র আমেরিকানদেরই কাজে লাগানো হবে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর সম্পদ নিয়ে এত বছর ধরে বাইরের দেশে ঢালা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এরকমটি আর হতে দেয়া হবে না। আমরা বহির্বিশ্বের দেশগুলোকে সম্পদশালী করেছি নিজেদের দেশের কলকারখানা বন্ধ করে। নিম্ন মধ্যবিত্তদের সম্পদ ডাকাতি করা হয়েছে। এখন থেকে আর কোনো দ্বিমতের স্থান নেই। এখন শুধুই আমেরিকা থাকবে সবার আগে। যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সবার আগে আমেরিকানদের স্বার্থে। এছাড়াও ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গীকারও করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাইকেল পেন্স। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ অনুষ্ঠানে বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সহ বিরোধী দলীয় নেত্রী ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিন্টনও উপস্থিত ছিলেন। নাহিদ জিহান, নিউজ 24। যুবশক্তির সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞান এবং ব্যবসা বাণিজ্যের সুযোগকে স্বাগত জানাবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, বাংলাদেশে 10,000-এরও বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে, যাদের মধ্যে অর্ধেকই নারী। বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের ডিজিটাল লিডার্স পলিসি মিটিং অন জব শীর্ষক সেশনে বিশেষ অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, উন্নয়নের পথে নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকার দেশকে ডিজিটালাইজেশন করেছে। বাংলাদেশ এখন উদীয়মান বৈশ্বিক জ্ঞানের অর্থনীতিতে নিজের জায়গা করে নিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সাফল্যগাথা সবার সামনে উপস্থাপনের জন্য এবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম তাদের বিশেষ অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করে। প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের কারণে বাংলাদেশ তার যুব সম্প্রদায়ের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চায়। তৃণমূলের শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিগত উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বনির্ভর ওয়ান স্টপ সার্ভিসকে উৎসাহিত করেছে।
much impressed by the example of the American West Coast. Just to give you a personal background before I start with my remarks. রাজনীতি সহ সব ক্ষেত্রে আজ বিভেদের দেয়াল উঁচু হয়েছে। এর পরিণতি কারোর জন্য ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া তিনি বলেন, সাম্প্রদায়িকতার মতোই ভয়ঙ্কর হলো মাদকাসক্তি, যা ভবিষ্যতে দেশে বিভিন্ন প্রজন্মের মাঝে ব্যবধান তৈরি করবে। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করে। সকালে ছাত্র শিক্ষক কেন্দ্র সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, দেশে রাজনীতিবিদদের মাঝে সেতু বন্ধন দুর্বল হচ্ছে। ভবিষ্যতে এর ফল দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের সম্পর্কে, সামাজিক সম্পর্কে, রাজনৈতিক সম্পর্কে বিভাজন, বিভেদের ওয়াল খুব শুধু উপরে উঠছে, ওয়াল উঁচু হচ্ছে, অথচ সম্পর্কের সেতুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতা অন্য দলের অসুস্থ হয়ে হাসপাতালে আছে, তাকে দেখতে যাওয়া অনেক সময় অন্যায় মনে হয়, একটা খারাপ কাজ করে ফেলেছি। কলিগরা যখন এরকম সমালোচনা করে, এটা খুব খারাপ লাগে। মাদককে সাম্প্রদায়িকতার মতোই ভয়ঙ্কর উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ভয়ঙ্কর একটা জেনারেশন গ্যাপ হতে যাচ্ছে, একটা জেনারেশন গ্রামে গ্রামে ইয়াবাসকে সবল মারছে। সাম্প্রদায়িক জঙ্গিবাদের মতোই আর এক ভয়ঙ্কর মূর্তি মাদক। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে সমালোচকের চেয়ে চাটুকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। চাটুকারিতার পথ ছেড়ে জনগণের হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সমালোচকের চেয়ে চাটুকার বাড়ছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সংশয় জানান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র আছে, কিন্তু এটা গণতন্ত্র নয়, এটা একটা দলীয় তন্ত্র দেশে আছে। আইনের শাসন বলেন, আইনের শাসন আছে, হ্যাঁ, দলীয় একটি শাসন আছে। আমাদের প্রস্তাবে যে এটা একটি সহায়ক সরকার হতে হবে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সম্প্রতি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা যেভাবে কথা বলছেন, তাতে করে সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিচ্ছে। আওয়ামী লীগ প্রধান থেকে শুরু করে তাদের সাধারণ সম্পাদক ও শীর্ষস্থানীয় নেতারা যেভাবে ধমকের সুরে কথাবার্তা বলছেন, তাতে রাষ্ট্রপতি ইসি গঠনে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হবেন কিনা সে বিষয়ে সন্দেহের উদ্রেক হওয়া অস্বাভাবিক নয়। বিএনপি সহ দেশবাসী রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে চায়। গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে সব দলের সঙ্গে সংলাপের বিকল্প নেই বলেও জানান রিজভী। এই সরকারের আমলে অনেকেই। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সীমান্তে হত্যার সংখ্যা কমলেও এখনও আসেনি শূন্যের কোটায়। এমন বর্বরোচিত হত্যা এবং চোরাচালান রোধে বিজিবি ভাবছে সেন্ট্রাল মনিটরিং সহ আধুনিক সীমান্ত ব্যবস্থার কথা। রিশাদ হাসানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশের 3 দিক জুড়ে প্রায় ৪,০৯৮ কিলোমিটার বাংলাদেশ ভারত সীমান্ত। যেই সীমান্তে হত্যার পরিসংখ্যানটাও নেহাত কম নয়। মানবাধিকার সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের সর্বশেষ হিসেবে গেল ১৬ বছরে সীমান্তে নিহতের সংখ্যা ১১০০-র বেশি, যার মধ্যে শুধু ২০১৬তেই মৃতের সংখ্যা অন্তত ৩০।
সীমান্তে বন্ধুপ্রতিম দেশ ভারতের এমন আচরণ কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সীমান্ত ইস্যুতে একের পর এক আলোচনা, আর সেই আলোচনার সবশেষ উত্তর জানালেন বিজিবি মহাপরিচালক। হ্যাঁ, তাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে তাদের ওখানে যে ব্যাটালিয়নগুলো আসে সেগুলো কিন্তু ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে আসে। ওয়েস্টার্ন ফ্রন্ট সবসময় কিন্তু আপনারা জানেন যে ওরা ফায়ারিংয়ের মধ্যেই থাকে, ওদের একটু ভীতি থাকে। সেই ভীতিতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে হতেও পারে, নিরীহভাবে কেউ মারবে এটা আমিও বিশ্বাস করি না, আশা করি তারাও আমাকে বলেছে যে করবে না। বিজিবি সদস্যরা সীমান্তে হত্যা আর চোরাচালান বন্ধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও ভাবছে বিজিবি। আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হয়, তার মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস বা সরঞ্জামাদি থাকে। আপনারা যেমন সার্ভে ইকুইপমেন্ট আছে, মাঝে মাঝে স্যাটেলাইট থেকে অনেকে করে, তারপরে আপনার থার্মাল ইমেজার আছে, নাইট ভিশন ক্যামেরা আছে। তো আমরা চাই যে আমাদের ক্রিটিক্যাল জায়গাগুলোতে এই মডার্ন বর্ডার ম্যানেজমেন্টটা করার জন্য। জটিল সব সমীকরণ আর নানা প্রতিকূলতার মাঝে কাজ করেন সীমান্তের অতন্ত্র প্রহরীরা। বাহিনী প্রধানের আশা, উন্নত সীমান্ত ব্যবস্থাপনা রোধ করবে নারকীয় হত্যাকাণ্ড সহ মাদক ও মানব পাচার। রিশাদ হাসান, নিউজ 24, সাতকানিয়া, চট্টগ্রাম। টঙ্গীর তুরাগ তীরে চলছে 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার লাখো মুসল্লি একসঙ্গে জুম্মার নামাজ আদায় করে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন। রোববার হবে আখেরি মোনাজাত। টঙ্গী ইজতেমা ময়দান ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে আগে থেকেই সামিয়ানার নিচে অবস্থান নেয় মুসল্লিরা। শুক্রবার ফজরের নামাজ শেষে মাওলানা শামীমের আহ্বানের মধ্য দিয়েই শুরু হয় তাবলিগ জামায়াতের মহাসম্মেলন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াতে অংশ নিয়েছে ঢাকা, চাঁদপুর, কিশোরগঞ্জ, বরগুনা, নোয়াখালী, বরিশাল সহ দেশের 16টি জেলার লাখো মুসল্লি। আল্লাহ ঈমান এবং আমলের সাথে জানি আমাদেরকে মৃত্যু দেয়, এবং দুনিয়া এবং আখেরাত দুইটাই দেয়। রাষ্ট্র এবং সরকার দেশ পিছনে ভালো করতে পারে, তার জন্য দোয়া করব, দেশের জনগণের জন্য দোয়া করব। জুম্মার নামাজে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকার মুসল্লিরাও জড়ো হন তুরাগ তীরে। এরপর তাবলিগ জামায়াতের মুরব্বী দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ এর ইমামতিতে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় দোয়া করা হয় মুসলিম উম্মার শান্তি কামনায়। আল্লাহর কাছে ইজতেমা থেকে আমরা মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করি। সারা বিশ্বের মুসলমান যেন, যারা নির্যাতিত আছে তারাই যেন, সবাই যেন আমাদের এই ইজতেমার দোয়ায় যেন তারা সবাই মুক্তি লাভ করতে পারি, দুনিয়া এবং আখেরাতের যাতে আমরা কামিয়াবি হতে পারি। দ্বিতীয় পর্বের এই ইজতেমায় বিশ্বের প্রায় 50টি দেশের মুসল্লিরা অংশ নেন। এ সময় আখেরাতের নাজাতের জন্য দোয়া করা হয়। ইসলামে কোনো জঙ্গির স্থান নাই, সুতরাং জঙ্গি যেন ইসলামের আলোকে জঙ্গিরা যেন হেদায়েত হয়ে ইসলামের দিকে আসে। ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8000 সদস্য মোতায়েন রয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে বেশ কয়েকটি মেডিকেল টিম। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে থাকছে ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীদের সমাগমে খুশি আয়োজকরা। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই অল আউট বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারীদের সংগ্রহ 289 রান। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। পুরো ঢাকা শহরই ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারের সোনালীবাগ এলাকায় সিসি ক্যামেরা এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশ সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে মন্ত্রী শীত বস্ত্র বিতরণ করেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের খবর।
সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর বাণিজ্য মেলা প্রাঙ্গণ। শুক্রবার সকাল থেকে এই ভিড় থাকলেও বিকেলে তার রূপ নেয় জনসমুদ্রে। তবে বিক্রেতারা বলছেন কেনার চেয়ে ঘুরে দেখার আগ্রহীদের সংখ্যাই বেশি। বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কণা। সাপ্তাহিক ছুটির দিন, এজন্য বাণিজ্য মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় থাকলেও বিকেল নাগাদ সে সংখ্যা বেড়ে জনসমুদ্রে রূপ নেয়। দর্শনার্থীরা বলছেন সরকারি ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে কেনাকাটার পাশাপাশি ঘুরছেন মেলা প্রাঙ্গণ। সারাদিন ঘোরাঘুরি করছি, ক্লান্ত হয়ে গেছি, পা ব্যথা করতেছে, এখন একটু রেস্টের জন্য এখানে বসলাম। আমি গাড়ি কিনেছি, বন্দুক কিনেছি, অনেক কিছু কিনেছি। অনেকে আবার প্রয়োজনীয় কেনাকাটাও সারছেন। শুক্রবারে অনেক সময় পেয়েছি, বাসায় কোনো কাজ নেই, কলেজ ছুটি, তো ভাবলাম যে এই সুযোগে ঘুরে আসি। মেলায় বিভিন্ন দোকানে গেছি, খাওয়া দাওয়া করছি, হালকা কিছু কেনাকাটা করছি, তারপরে এখানেই আসলাম শেষ পর্যন্ত। মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকলেও বিক্রেতারা বলছেন সেই অনুপাতে বিক্রি নেই। আমরা মোটামুটি ক্রেতা অনেক হচ্ছে, কিন্তু সেলটা ততটা বাড়ছে না। বেশিরভাগই ঘাটাঘাটি হচ্ছে আর কি, সবাই কিনতে আসে না, দেখেন মেলা ঘুরতেছে। মেলায় অনেক ভালো রেসপন্স পাচ্ছি, ক্রাউড দেখছেন আপনি, হিউজ ক্রাউড। এরপরও ফেরার পথে অনেকের হাতেই থাকে ব্যাগ ভর্তি পণ্য। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই অল আউট বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারীদের সংগ্রহ 289 রান। প্রথম দিনে সৌম্য সাব্বিরের অর্ধশতক আর নুরুল হাসান সোহানের 47 রানের দায়িত্বশীল ইনিংসটাই বাংলাদেশের বড় প্রাপ্তি। এই ম্যাচেও টাইগারদের ব্যাটসম্যানদের শর্ট বল ভুগিয়েছে কিউবি পেসাররা। তৌহিদুল ইসলামের ম্যাচ রিপোর্ট। ক্রাইস্টচার্চে ম্যাচের আগের দিন থেকেই আলোচনায় ছিল তিনটি ইস্যু: তামিমের অধিনায়কত্ব, শান্ত সোহানের অভিষেক ও মুশফিক মমিনুলবিহীন বাংলাদেশ টেস্ট একাদশ। ভাগ্য পরীক্ষায় তামিম হারলেও ক্ষতির অঙ্কটা খুব বেশি ছিল না। তামিম মাহমুদুল্লাহর বিদায়ের পর সৌম্য সাকিব ধরেন ম্যাচের হাল। সংখ্যায় 127 রানের জুটি হলেও গুরুত্বটা সময়ের বিচারে অনেক বেশি। বিশেষ করে সৌম্যর এমন সৌম্য ঘরানার ফিরে আসাটা ছিল দলের জন্য বিশেষ প্রয়োজন। সময় মতো নিজের সামর্থ্য বুঝিয়ে দিলেন সরকার। 14 রানের জন্য শতক মিস হলেও শাসন করেছেন যতক্ষণ ছিলেন ক্রিজে। 86 রান করেন 82 স্ট্রাইক রেটে। 11টি 4-এর মার ছিল সৌম্যর প্রথম টেস্ট 50-তে। সাকিবও হাততালি পাওয়ার যোগ্য। আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 20তম অর্ধশতক। তবে সাকিব সৌম্যর বিদায়ের পর মিডল অর্ডার টের পায় মুমিনুল মুশির অনুপস্থিতি। সাব্বির ফিরে যান দ্রুত, অভিষিক্ত শান্ত করেন 18। তবে টেস্ট মানসিকতার ছাপ ছিল শান্তর সাদা পোশাকের প্রথম ইনিংসে। সৌম্যর পর আজকের দিনের বড় হাইলাইটস হয়ে থাকবে আরেক অভিষিক্ত নুরুল হাসান সোহানের ইনিংস। লোয়ার অর্ডার সাথে নিয়ে ওয়ানডের পর টেস্টেও সম্মানজনক টোটালের পথে নিয়ে যান টাইগারদের। 47 রানের ইনিংসটি ছিল সংগ্রামের। এদিন সবুজ উইকেটের পুরো সুবিধা লুফে নিয়েছেন বোল্ট সাউদি জুটি। বোল্ট 4টি এবং সাউদি পকেটে পড়েছেন 5টি উইকেট। তবে দিন শেষে কামরুল ইসলাম রাব্বি দেখালেন কিভাবে খেলতে হয় টেস্ট। 10 ওভারের বেশি ব্যাট করে 2 রান করেন বরিশালের এই পেসার। আর পুরো সিরিজের প্রতিচ্ছবি হয়ে রইল রুবেল হোসেনের মাটিতে লুটিয়ে পড়া। বোল্টের 140-এর ওপর গতির বল কনুয়ে লাগলে বেশ আঘাত পান এই পেসার। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 289 রান। সমাপ্ত ঘোষণা করা হলো প্রথম দিনের খেলা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। মাগুরায় শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতায় এবার শেখ রাসেল, ঢাকা আবাহনী, মোহামেডান সহ মোট 12টি দল খেলছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা সিমেন্ট। শুক্রবার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাফুফের সহ সভাপতি কাজী নাবিল, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা সাজ্জাদ হায়দার, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন। এ সময় প্রধানমন্ত্রী সহকারী সচিব
সাইফুজ্জামান শেখর উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে ঝিনাইদহ জেলা ফুটবল দলের মাগুরার আসাদুজ্জামান ফুটবল একাডেমি 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করে। জয়ী দলের হয়ে গোল করেন রয়্যাল ও শফিকুল। ম্যাচে দ্বিতীয়ার্ধে উপমন্ত্রী আরিফ খান জয় স্বাগতিকদের হয়ে মাঠ মাতান। এবারে বিনোদনের সংবাদ। বিয়ের বাজার দেশেই, এই স্লোগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বিয়ে উৎসব। দুদিনের এই আয়োজনে অংশ নিয়েছে পোশাক, খাবার, সাজসজ্জা, পর্যটন ব্যবস্থা সহ বিয়ের যাবতীয় পণ্য উদ্যোক্তারা। বিস্তারিত হাবিবা আফরোজের প্রতিবেদনে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে সাজানো হয়েছে বিয়ে বাড়ির আদলে। ভেতরে ঢুকতেই চোখে পড়বে নব বরবধূর সাজে বসে থাকা মডেলদের, পাশাপাশি বাজছে কাওয়ালি আর বিয়ের গান। উৎসবে অংশ নিয়েছে বিয়ের অনুষ্ঠান ব্যবস্থাপনা, আনুষঙ্গিক সাজসজ্জা, হোটেল, রিসোর্ট, পর্যটন সহ বিয়ের যাবতীয় পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান। বর কনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী সে বর কনে ম্যাচ করে দিয়ে থাকে। আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্যান্ড আর দেশের জনপ্রিয় তারকা জুটিরা। চলে দিনভর সঙ্গীতানুষ্ঠান, মঞ্চনাটক। আর বছর একবার যেহেতু আয়োজনটা আমরা পাই, অবশ্যই খুব এনজয় করছি। এই একটা বিয়ে উৎসবের 2 দিনব্যাপী মেলায় পুরোটা ঘুরলেই বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় বিষয়গুলো তারা এখানে যেমন খুঁজে পাবেন, তেমনি এখানে যে ব্যবস্থা আছে, এখানে অনেকে বিয়ের প্যাকেজও সেরে ফেলতে পারবেন। বিয়েবাড়ির সাজসজ্জা, পোশাক আশাক, হানিমুন প্যাকেজ কিংবা বাদ্যযন্ত্র, কি নেই এবারের মেলায়। আর এবারের মেলায় প্রায় 100টিরও বেশি স্টলে নানা বিয়ের সামগ্রী নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।